নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। হিমবাহ ধসে বিপর্যয় বদ্রীনাথে। অনুষ্ঠিত হলো রেশম কৃষি মেলা 2025। ভরাট হওয়া পুকুর পুনরুদ্ধার। বাঘের আতঙ্ক বেলপাহাড়িতে। অবৈধ বালি পাচার বন্ধে অভিযান। ইছামতি পাড়ে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা। আসছে বিস্তারিত খবরে। হিমবাহ ধসে বিপর্যয় বদ্রীনাথে। শিবরাত্রির পরের দিন বদ্রীনাথ ধামের কাছে মানা গ্রামে হিমবাহের নিচে চাপা পড়লেন 57 জন শ্রমিক। এর মধ্যে 10 জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। বাকি 47 জন শ্রমিকের খোঁজ এখনো মেলেনি। বদ্রীনাথ মন্দির থেকে 3 কিলোমিটার দূরে হাইওয়ের কাছে তুষার ধস নামে। এতেই চাপা পড়ে 57 জন শ্রমিক। উত্তরাখণ্ডের মানা গ্রামটি ভারত ও চীন সীমান্তে অবস্থান করছে। এখানে রয়েছে একটি সেনা ঘাঁটি, তাই সেনাবাহিনী প্রথম উদ্ধার কার্যে হাত লাগায়। এনডিআরএফ এবং এসডিআরএফ দল পাঠানো হয়েছে উদ্ধার কার্যের জন্য। অনুষ্ঠিত হল রেশম কৃষি মেলা 2025। কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রণালয়ের অধীন রেশম বোর্ডের আঞ্চলিক রেশম প্রযুক্তিগত গবেষণা কেন্দ্র ও কেন্দ্রীয় রেশম প্রযুক্তিগত গবেষণা প্রতিষ্ঠানের উদ্যোগে রাজ্য রেশম দপ্তরের সহায়তায় আধুনিক প্রযুক্তিতে মালদা জেলার রেশম চাষী, রিলার্স এবং বয়ন শিল্পীদের প্রশিক্ষিত করার উদ্দেশ্যে রেশম কৃষি মেলা 2025 অনুষ্ঠিত হল। প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের সূচনা করেন আঞ্চলিক রেশম প্রযুক্তিগত গবেষণা কেন্দ্র বহরমপুরের ডাইরেক্টর এম মহেশ্বরী। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের বিজ্ঞানী দেবাশিস চট্টোপাধ্যায়, রাজ্য সিল্ক বোর্ডের ডিরেক্টর সুরজিৎ চৌধুরী, মালদা সিল্ক প্রডিউসার অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত চাষী এবং বয়ন শিল্পীরা। যে কৃষি মেলাটা এটাই এই জন্য হয়েছে, আমাদের তো মালদা জেলা সর্বপ্রথম মানে রেশম উৎপাদনে যদি বলেন মালদা হচ্ছে সব থেকে সিংহভাগ মানে কন্ট্রিবিউশন দেয়। এটা আমাদের অ্যাকচুয়ালি সেন্ট্রাল ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের যাতে এই যে আমাদের পশ্চিমবঙ্গ রেশম শিল্প উন্নত হয়। আমরা যদিও পুরনো আমল থেকে আমরা করছি রেশম চাষ বা রেশম সুতো উৎপাদন, রেশম বস্ত্র উৎপাদন করছি, তা সত্ত্বেও আমাদের থেকে এগিয়ে গেছে দক্ষিণ ভারতের রাজ্যগুলো। সেক্ষেত্রে আমাদের কিছু কিছু অসুবিধা আছে এই রাজ্যে, সেগুলোকে যাতে কাটিয়ে কী কী অসুবিধা আছে, কী কী আমাদের টেকনোলজি লাগবে, এই জন্য আমরা একটা এই কৃষি মেলা আমাদের কেন্দ্রীয় অফিস থেকে ব্যাঙ্গালোর থেকে একটা বলা হয়েছে, যাতে সব জায়গায়, কারণ ফার্মাররা দেখুন তারা ডিম উৎপাদন করছে ফার্মাররা, এবার সেই ডিমটা থেকে নিয়ে পলু উৎপাদন করছে ফার্মাররা, কোকুন উৎপাদন হচ্ছে, কোকুন থেকে সুতো কাটছে রিলার থেকে চলে যাচ্ছে উইভারের কাছে কাপড় বোনা, রং করা। কারণ এই যে তাদের একটা সমন্বয় সাধন করা, সেইটা হিসাবে আমরা এখানে দেখছি যে সবাই যাতে এক জায়গায় এসে একটা আলাপ আলোচনা, এর পরের ক্ষেত্রে একটা ইন্টারাকশন সেশন হবে, যাতে কী কী তাদের অসুবিধা কী কী আছে সেগুলো আমরা ওয়ার্কআউট করতে পারি। এবং এতে একটা গ্যাদারিং হচ্ছে, যাতে ফার্মাররাও, চাষিরাও রয়েছে, রিলাররাও রয়েছে, আর তার সঙ্গে মানে যারা কাপড় বোনে তারাও রয়েছে, তাহলে সবাই মিলিয়ে যাতে একটা করা যায় ভবিষ্যতে, যাতে মালদা জেলা শুধু নয়, মুর্শিদাবাদ, এই যে ওয়েস্ট বেঙ্গল, আমাদের পশ্চিমবঙ্গ সব থেকে বিখ্যাত হচ্ছে আমরা 4 রকম রেশম উৎপাদন করি, শুধু মালবেরি নয়, মালবেরি মেন, তার সঙ্গে আমাদের নেক্সট হচ্ছে তসর পরবর্তী, যেটা আমাদের বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ার ক্ষেত্রে হয়। এই রেশম মেলার মূল উদ্দেশ্য ছিল রেশম চাষী সহ বয়ন শিল্পীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলা এবং তাদের সুবিধা অসুবিধা জেনে সেগুলিকে প্রতিকার করা। ফেডারেল স্ট্রাকচার মেনে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যৌথভাবে আজকে মালদায় রেশম কৃষি মেলার আয়োজন করেছে। মালদা জেলায় প্রায় লক্ষাধিক আমাদের উইভার, রিলার্স, ফার্মার্স বিভিন্নভাবে এই রেশম শিল্পের সঙ্গে যুক্ত হয়েছে।
আমাদের ইতিহাস প্রসিদ্ধ মালদার সিল্ক, যা প্রায় লুপ্তপ্রায় হতে চলেছিল, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে মালদায় রেশম শিল্প আবার চাঙ্গা হতে চলেছে। কেন্দ্রীয় সরকারের রেশম বিভাগ, রিসার্চ সেন্টার আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করছে। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ডাইরেক্টর অফ সেরিকালচারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। ভরাট হওয়া পুকুর পুনরুদ্ধার। হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে আজ বহরমপুর পৌরসভা ও প্রশাসন নড়েচড়ে বসে। বেশ কয়েক বছর আগে বহরমপুরের 25 নম্বর ওয়ার্ডের স্টেশন সংলগ্ন এলাকায় একটি পুকুর আংশিক ভরাট করা হয়। এই নিয়ে অভিযোগ এলে মামলা হাইকোর্ট পর্যন্ত পৌঁছায়। পুকুর পুনরায় জলাভূমিতে রূপান্তরিত করার জন্য জেলা প্রশাসন ও বহরমপুর পৌরসভার প্রশাসনিক ভারপ্রাপ্ত আধিকারিকেরা এলাকায় পৌঁছান। আজকে বহরমপুর পৌরসভার তরফ থেকে এই পুকুরটি ইলিগালি ভরাট করা হয়েছিল। আমরা 2023 সালে অর্ডার দিয়েছিলাম মালিককে যে আপনি ইলিগালি পুকুর ভরাট করেছেন। ইনল্যান্ড ফিশারিজ আইন অনুযায়ী বহরমপুর মিউনিসিপ্যালিটির যিনি এক্সিকিউটিভ অফিসার কম্পিটেন্ট অথরিটি এই পুকুর রক্ষণাবেক্ষণ করার জন্য, পুলিশ সেই অর্ডারটিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গেছিল। হাইকোর্ট স্পষ্টভাবে অর্ডার দিয়েছে যে এটা ইলিগাল ভরাট হয়েছে, কারণ ব্লক ল্যান্ড এন্ড ল্যান্ড রিফর্ম অফিসারের সঙ্গে আমরা যৌথ তদন্ত করি, রিপোর্ট আমরা হাইকোর্টে জমা করি, যাতে দেখা যায় যে কিছুটা পুকুরকে ওরা ইলিগালি ভরাট করেছে। তো সেই পুকুরটা যেটা ইলিগালি ভরাট হয়েছিল, হাইকোর্টের নির্দেশে আমরা সেই পুকুরকে পুনর্জীবিত করা এবং জায়গায় মানে যে ফর্মে পুকুরটা ছিল সেই ফর্মে যেন ফেরত যায়, তার জন্য আজকে থেকে আমরা এক্সিকিউশনটা শুরু করব। জেসিবি ও ট্রাক্টরের মাধ্যমে এলাকা পরিষ্কার করা হয় ও পুনরায় জলাভূমিতে রূপান্তরিত করার পরিকল্পনা করেন তারা। পৌরসভা প্রতিনিয়ত আর কি এই ধরনের যা বেআইনি কাজ, পুকুর ভরাট বলুন বা জলাভূমি ভরাট বলুন, পৌরসভার কাছে এই মুহূর্তে আসে, সঙ্গে সঙ্গে পৌরসভা তার অ্যাকশন নেয় আইন অনুযায়ী। এবং প্রতি ক্ষেত্রে পৌরসভা অতি সক্রিয় ভূমিকাই পালন করেন। কিন্তু যে ডিসপিউটগুলো আমাদের কাছে এসে যায় সেটাকে প্রথমেই তদন্ত করা হয়, তদন্ত করে দেখা হয় সেখানে ল্যান্ডের ব্যাপারটা জড়িয়ে থাকে। ডিস্ট্রিক্ট ল্যান্ড অফিসার এবং ল্যান্ড অথরিটি তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। বহরমপুর থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। বাঘের আতঙ্ক বেলপাহাড়িতে। জঙ্গলমহলের বেলপাহাড়ির প্রত্যন্ত জঙ্গলে ফের বাঘের আতঙ্ক। নতুন করে পায়ের ছাপ মেলায় তৈরি হয়েছে ধোঁয়াশা। আমরা বনের মানুষ হয়ে আর বাঘ ভয় করি না, আতঙ্ক মানে আমাদের এই এলাকায় তো আগে আমার বাবা বা তার আগে ঠাকুর দাদার আমলে তো বাঘ ভালুককে শেষ করেই তো এই সব এরিয়াগুলো। বন দপ্তরের পক্ষ থেকে এলাকা জুড়ে সংগ্রহ করা হচ্ছে পায়ের ছাপের নমুনা। এরাও পায়ের ছাপ যেটা ফিঙ্গার সেটা দিয়েছিল, শুকনো হয়ে গেছে, এটা উঠায় নিয়ে গেছে। বেলপাহাড়ের ধরমপুর কাসমার গ্রামের বিভিন্ন চাষের জমি থেকে উদ্ধার করা হয়েছে পায়ের ছাপ। পায়ের ছাপ মিলতেই বন দপ্তরের পক্ষ থেকে ওই এলাকায় প্লাস্টার অফ প্যারিসের মাধ্যমে বাঘের পায়ের ছাপের নমুনা সংগ্রহ করা হয়। ছিল ওখানে জামাই দেখেছিল আলু চাষের। আপনার জমিতে কি এই বাঘের পায়ের ছাপ ছিল? হ্যাঁ, আমার জমিতে। গ্রামের বাসিন্দারা জানান, বাঘ আর মানুষ কখনোই এক জায়গায় থাকতে পারে না। বন দপ্তরের পক্ষ থেকে এলাকায় দেওয়া হয়নি কোনো নিরাপত্তা, এমনই অভিযোগ তুলেছেন স্থানীয়রা। আমাদের গ্রামে না, এটা হচ্ছে ধরমপুর মজুয়া, মানে আমাদের সামনাসামনি বটে সেই এলাকায়। তো এই যে বাঘ দেখা গেছে, আপনারা কতটা আতঙ্কে রয়েছেন? বাঘের তো ব্যাপার তো জানো, মানে একটু ভয় বটে। বাঘকে তো আর কিছুতেই কিছু করা যাবে না। আর ফরেস্ট ডিপার্টমেন্টে যারা আছে ওরা তো কিছু ছবিও করতে দিয়েছে নাই, প্লাস ওই মানে কিছু নাই। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। অবৈধ বালি পাচার বন্ধে অভিযান। অবৈধ বালি পাচার বন্ধে অভিযান তীব্র করল জলপাইগুড়ি পুলিশ, ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। জলপাইগুড়ির যমুনা নদী থেকে বালি তুলে পাচারের পথে গ্রেপ্তার চালক, আটক বালি বোঝাই ট্রাক্টর। জলপাইগুড়ি সংলগ্ন তিস্তা, করলা, পাঙ্গা, যমুনা নদী থেকে নিয়মিত অবৈধভাবে বালি পাচার করা হচ্ছে বলে অভিযোগ।
পাচার বন্ধে গত কয়েকদিন ধরেই অভিযান চালাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার যমুনা নদী থেকে বালি তুলে পাচারের পথে ধরা পড়ে যায় এক ট্রাক্টর চালক। ট্রাক্টরটিকেও আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। না, আমাদের যেটা অবৈধ যেগুলো কমপ্লেন আমাদের কাছে এসছে, অবৈধ বালি তোলা বা যে কোনো নদী থেকে, আমার সদর ব্লকের ক্ষেত্রে আমরা যেটা কি করতেছি, সব জায়গায় আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা সকালেও করতেছি, ওরকম রাতেও করতেছি, অনেক পুলিশের সাহায্য নিয়ে, আমাদের বিডিও সাহেবের সাহায্য নিয়ে আমাদের অভিযান লাগাতার হচ্ছে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। ইছামতি পাড়ে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা। বসিরহাটের ইছামতি নদীর পাড়ে টাউন হলে বসিরহাট মহকুমা ভাষা চর্চা পরিষদ ও শ্রাবস্তির উদ্যোগে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা। 10ম বর্ষের এই মেলা চলবে 5 দিন ধরে, যেখানে বসিরহাটের সংস্কৃতি প্রিয় মানুষদের জন্য থাকছে শিল্প ভাস্কর্য ও চিত্র প্রদর্শনী। দিল্লি সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন পুস্তক পত্রিকার 50টিরও বেশি স্টল রয়েছে। আর মেলার 5 দিন সন্ধ্যায় মঞ্চস্থিত হবে নৃত্যানুষ্ঠান, কবি সম্মেলন, কবিতা আবৃত্তি, বাউল সঙ্গীত পরিবেশন। মেলা উদ্বোধনের দিন উপস্থিত ছিলেন সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারী ও কবি রণজিৎ দাস। পাশাপাশি বসিরহাট মহকুমা ভাষা চর্চা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি গৌতম চক্রবর্তী, সম্পাদক সোনালী শীল ও শ্রাবস্তির সভাপতি নবনীতা বসু রায় সহ অন্যান্য সদস্যবৃন্দ। প্রতিবন্ধীদের প্রতিবন্ধকতাকে কাটিয়ে তাদের মনের মাধুরী মেশানো শিল্পকলা ইছামতির পাড়ের এই লিটল ম্যাগাজিন মেলাকে এক অন্য মাত্রা দিয়েছে। এদিন মেলার চিত্র প্রদর্শনী দেখে ভিন রাজ্য থেকে আসা প্রকাশকেরাও অভিভূত। বসিরহাটের ঐতিহ্য সকলের সামনে তুলে ধরার এই পরিকল্পনার জন্য সংগঠকেরা সকলের ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন। ডেফিনেটলি এগিয়ে আসা উচিত, এবং এই যে ছোট বাচ্চারা এখানে বসে ছবি আঁকছে, এটা দেখে খুব ভালো লাগছে। এখানে যে এত সুন্দর উদ্যোগ নিয়ে বইমেলা এবং চিত্র প্রদর্শনী হচ্ছে, এটা খুব সুন্দর একটা প্রয়াস, এবং এইটা একটা সুস্থ সমাজ ব্যবস্থার ছবি নিয়ে আসে। আজকে যেখানে এত বেশি স্ক্রিন অ্যাডিকশন, সেখানে যে হাতে ছবি আঁকছে, ছবির প্রদর্শনী হচ্ছে, ওখানে দেখছি খুব যত্ন করে আঁকা পদ্ম ফুলের পুকুর, দুটো স্টিল লাইফ, পেন্সিল ড্রয়িং খুব যত্ন করে করা। খুব ভালো লাগছে এটা দেখে। এবং এই বই মেলার আয়োজন, তো সবটাই খুব সুন্দর ভাবে আয়োজন করা হয়েছে। একটা সুস্থ সমাজ ব্যবস্থার ছবি আমাদের কাছে উঠে আসছে, এবং উত্তর এরকম যদি এইভাবে চিত্র কলার চর্চা, ছবি আঁকার চর্চা, লেখার চর্চা, বই পাবলিকেশন হয়, বই মেলা হয়, এবং বাচ্চারা এভাবে ছবি আঁকে, খুব ভালো হয়। এটাই বলবো, এখানে যারা থাকেন আপনারা এভাবে চালিয়ে যান, বাচ্চাদের উৎসাহিত করুন। যারা বড়রা ছবি আঁকেন, আপনারা ছবি আঁকুন, ছবি দেখতে উৎসাহিত করুন লোকজনকে। সকলে ছবি দেখুন, বই পড়ুন, এবং একটা সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তুলুন। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 1800891974 এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট www.globetv.in। এখনকার মতন গ্লোব নিউজ এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।